ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চা বান। আপনি কি দুবাইতে আনছেন? আরে না সুন্দর করে মাঠ, দাম খুব বেশি না, 25,000। ভাই এত লোকের দাম 25,000 টাকা? টাকা কি করুম রে, টাকা তো কামাইছি খরচ করণে লেগে নাকি? হ্যাঁ, কয়বার তোর কাহিনী ক। ভাই আপনি তো আমার ফ্যামিলির অবস্থা জানেনই। জানি না, আব্বা তো কোনো টাকা পয়সা দেয় নেই, এটা আমি আপনাকে কইছি। আম্মা এই টাকাটা ব্যবস্থা করে দিছে ভাই। ভাই আমি তো একটা ছোট ভাই, আপনার কাছে হাত জোর করে একটা অনুরোধ করতেছি, আমার এই টাকাটা তোর কোনো মেনে না যায় ভাই, তাহলে আমার আমার আমি টিকে পারবো না ভাই, আমি 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 নিজে বলে যাবো। আরে পাবেল, তুই কি যে কস না, তুই আমারে টাকা দিছস মানে তোর এক পা অলরেডি দুবাই গেছে, আর একটা পা খালি যাওয়ানোর বাকি। ভাই আমার 2টা পায়ে দোকান মধ্যে পৌঁছে দেন ভাই, আমার এত দূর ভাই, আমার লাগবে না এক পাও পা, আমার 2 পাও যাই দুবাইতে পৌঁছে দেন ভাই। আর তোর বেটা এ তো কইছে কথার কথা, এক পা দুবাইতে গেছে কাকুতে কি বুঝাইছে জানোস? তুই বড় বাইরের টাকা দিছস, তুই দুবাই গেছস গা, স্বপ্ন দেখতে থাক, কোনো চিন্তা করিস না। আরে আমি তোর বড় ভাই, তোর যদি একটা ক্ষতি হয় এটা কি আমার ক্ষতি না? অবশ্যই ভাই। তাহলে তোর ক্ষতিকে আমি তোর হইতে দিব? হ্যাঁ না ভাই, জীবনেও না, তুই কোনো চিন্তাই করিস না। আর তোর লগে তো আরো পোলাপেন আছে, ব্যক্তি এক লগে যাবি, যা কাম করবি, টাকা কামাবি, আর খালি দেশের টাকা বাড়াবি, খালি কারি কারি, আর বাইরের মতো আতর দিবি। ঠিক আছে ভাই আমি আমি একটু মানে ভরসা পাইছি ভাই। পাইছস? সত্যি তো? সত্যি মন খুশি? মন খুশি ভাই। হ্যাঁ ঠিক আছে, এটা থাক। এই ল, মন যেহেতু তোর খুশি হয়েছে, চকলেট খা ভাই। এর আগে যে আপনি দিছিলেন না, হ্যাঁ 2টা মেকাই গেছি, তাই এত মজা। আমি দুবাই যদি যাই ভাই, হ্যাঁ চকলেট খাবো খাইস, এখান থেকে প্র্যাকটিস কর, এখানেই খা, খা খা। ভাই। ছোট ভাই সেখানে কথা কমো, হ্যাঁ ক না। আতটা আমার দিবেন? এখনই দেন ভাই, আল্লাহ আছে। হ্যালো, যা ছোট ভাই, তুই একটা চাইছস, কি আর যাই ভাইব, যা তোরে দিয়ে দিলাম। ভাই খুশি হয়েছিস তো? হ্যাঁ ভাই। আর ভাই কম কি করছে আপনার আমার জানেন ভাই। ও ভালো কথা কইছস। শোন, ফোনটারে সব সময় কিন্তু খোলা রাখবি, যেই সময় ফোন দিমু, যেখানে যাইতে গুমু হেনে কিন্তু মুহূর্তের মধ্যে চলে যেতে হইব। অনেক কাগজপত্র আছে, এগুলো কিন্তু সাইন টাইন করতে হইব, ঠিক আছে? ঠিক আছে আর আমি যত দ্রুত সম্ভব তত ফ্লাইটের ব্যবস্থা করতেছি, যা। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যা। ভাই। এটা কই ফেলাম কোষা রাস্তায় হালাই দেখো না আমি। কোনো ডাস্টবিনে ফেলা গেল। হ্যাঁ 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 ঠিক আছে, ডেভিড এই তো ভালো কাপড় ডাস্টবিন হালাই দিচ্ছে, ভালো আছে। আজকে তোমাকে নিয়ে কেন বের হয়েছি তুমি জানো? না তো স্যার, কিন্তু আমার তো অনেক ভালোই লাগছে, আমি তো অনেক এনজয় করতেছি। আমার সাথে বেরিয়ে তোমার ভালো লাগতেছে, এনজয় করতেছো, এটা শুনে আমারও ভালো লাগতেছে। আসলে সময় হয়েছে কি, আমি কালকে থেকে তোমাকে আর পড়াইতে আসবো না। কেন স্যার, আপনি আর পড়াতে আসবেন না কেন? আপনার কি বিয়ে হয়ে যেতেছে? আরে না বোকা, বিয়ে হয়ে যাবে তোমার। আমি আসলে বিদেশে চলে যাচ্ছি তাই। ও, বিদেশ যেতেছেন? কিন্তু স্যার আপনি তো দেশেই ভালোই আছেন, বিদেশ যাওয়ার কি দরকার? আরে না বোকা, বয়সটা এখন অনেক কম, তাই জীবনের হিসাব নিকাশ কিছুই বুঝতেছ না। স্যারের মতন বড় হও, তখন বুঝবা স্যার কেন দেশের বাইরে চলে যেতেছে। স্যার আমি আর বড় হইতে চাই না, বড় হওয়া অনেক প্যারা, আমি এভাবেই ভালো আছি, ঘুরবো ফিরবো আর খাবো। স্যার শোনেন, আমি আপনাকে একটা বুদ্ধি দিই, তাহলে আপনার আর কষ্ট করে বিদেশ যেতে হবে না। আমার বাবা মায়ের তো অনেক টাকা পয়সা, আর আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আপনি ওকে বিয়ে করে ফেলেন। কি বললেন স্যার, বুদ্ধিটা ভালো দিচ্ছি না? কোন চমৎকার একটা বুদ্ধি দিছে, থাপ্পড় খাওয়ার মতন বুদ্ধি দিছে। আজকে নিয়ত করে বেরিয়েছিলাম বাসার থেকে, যে তোমাকে মাইট বের করবো না, বকাঝোকা করবো না, কিচ্ছু করবো না, তোমার সাথে শেষ দিনটা ভালোভাবে থাকবো, কিন্তু তুমি ভালোভাবে থাকতে দিলা না। শোনো,
আমি তোমার আম্মুকে অলরেডি ফোন দিয়ে বলে দিয়েছি যে আমি কালকে থেকে তোমাকে আর পড়াতে আসবো না। নতুন যে স্যার আসবে তার সাথে ভুলে ফাইজলাম করবো না, স্যারকে ডিস্টার্ব করবো না। ভাবছিলাম তোমাকে বাসা পর্যন্ত আগাই দিয়ে আসবো, কিন্তু সেই জায়গাটা তুমি রাখো নাই। এই মামা রিক্সা দাবান। আমি আবার কি করলাম স্যার? কিচ্ছু করো না বাবা, তোমার কাছে মাপ চাই। নেন, সুন্দর করে বাসায় নামাই দিবেন। স্যার স্যার শোনেন স্যার। বন্ধু ওটার মধ্যে কি করতেছে? দেখতেছি আমাকে বাংলাদেশ থেকে আর দুবাইটা কত দূর। বাংলাদেশ পাইছি কিন্তু দুবাইটা এনে খুঁজে পাইতে যাবে। পাইছি এই যে দুবাই, এই যে এই বেটা, বেশি দূর না। দুবাই কি অতটুক? অনেক তোর বাপসার দিকে মনে হইতেছে তুই পারলে আমি দুয়ে যাবি গা। জামুই যে পেটা বুঝতে থাক তুই কথা আছে না সুপুরি আমি আমারে দেখ। এই যে আমি মামুন স্যারের পিছনে লেগেছিলাম, আজকে কি হয়েছে আমি স্যার ম্যানেজার। 2 দিন পরে তোরা হোয়াটসঅ্যাপে আমার লগে কথা কবি, ভিডিও বানে আমি দুবাই থাকি। আরে দেখছো স্যার কত বড় সাইড, মানে সে একজন একটা পাব হয়ে গেছে ম্যানেজার। আচ্ছা ম্যানেজার সাহেব, আমরা যে আপনার নতুন অফিসে আসছি, দেখো আপনি আমাদের চা নাস্তা কিছু খাবেন না? বুঝে কইলাম না ধৈর্য ধরতে হইব, আর তত ধৈর্য আরো নেই। তোরা বলছিস তোরা কোথায় এসোস? মামুন স্যারের অফিসে এসো। তোর মামু স্যারের অফিসে যাইছি, তোর মামু স্যার কই 20 মিনিট হয়ে গেছে বলেছি। আই স্যার এখন আসসালাম। কি ব্যাপার, এলাকার সব পোলা পেন্টিং আছে আমার অফিসে, কি ঘটনা কি? ওই যে কি মামুন ভাই ব্যাংকের কাছ থেকে শুনলাম আপনি নতুন অফিস দিয়েছেন, তাই দেখতে এলাম। বুঝছি, কি করুন গো, সারাদিন এত অর্ডার মশলা লড়তে পারি না। ওই রেস্টুরেন্টে বয়ে রাস্তাঘাটে বয়ে কি সব কাম পরল যায়। এর লিগে চিন্তা করছি ওই দুবাই যাওয়ার আগ পর্যন্ত এই অফিসটার মধ্যে বয়েই অফিসের যত কাস্টমার আছে সব ভালো আছে ভালো। স্যার আমি তো এখন আপনার ম্যানেজার, আমাদের দাবি আপনার কাছে তবলুত করতেই পারি, তাই না? কতেই বলো, কি কব? স্যার বেশি কি ওই দিন আমার বন্ধুরা আপনার সাথে একটু বিয়াদনি করে দিস, আপনি সে কিছু মনে করেন? ঠিক আছে, আসলে মনে করার কিছু নাই। দিনকাল খারাপ থাকলে মানুষ এমনিতেই কিছু না কিছু কয়, অভ্যাসে গেছে। না মামুন ভাই সত্যি আমরা সেদিনের জন্য দুঃখিত ভাই। ছোট ভাই হিসেবে আমাকে মাফ করে দেন। আর আমরাই না আসছি আপনার কাছে একটা দাবি নিয়ে। দাবি নিয়ে আর জি ভাই, কি দেবে? না ধরেন আমাকে বন্ধু ব্যাঙ্গা ও তো দুবাই চলেই গেছে, আপনি ফ্রিতে লয়ে যেতেছেন। ও গেছে, আমরাও যেতে চাই কিন্তু আমরা ফ্রিতে না, আমরা আপনার টাকা দিব, আপনি যা সামনে নেওয়ার ব্যবস্থা করেন। ভাই ভাই আপনি কিন্তু না কইতে পারবেন না, আমাকে নিতে হবে। আমরা 3 বন্ধু একসাথে। ওই যে ভাই অনেক খরচ হয়ে দাও। এগুলো তো এই পুরো এলাকা ধরে সবাই ঘুমাইছে গোগা করতেছে। জি ভাই, আমারও মনে চায় কম করে লয়ে যাই, তোমরা ভালো কিছু করো, সমস্যা নাই, জীবনে ব্যবস্থা বিরা। ওটা টাকা পয়সার কি অবস্থা? তোমার তো কিছু করছো? ভাই শুনছি দুবাই যেতে 5-7 লাখ টাকা লাগে। আমার কাছে তো আপনি 5-7 লাখ টাকা নাই, আমি আপনার লেগে 3 লাখ ম্যানেজ করছি ভাই, আমার একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ভাই। ইল্লা জি ভাই, ভাই মানে আপনি তো সবই জানেন আমাদের অবস্থা। আমি আসলে 1.5 লাখ ব্যবহার করছি কোনো। কি তোমার কি একই অবস্থা? কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম। সালামালাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি কিরা? জি আমি বাবু সিদ্দিক। বাবু? জি। চশমা খোল। ওরে ব্যাংক মালা, তুমি এই বেশ ধরে রাস্তা নামছো কা? দেখুন ভাইয়া আপনি ভুল করছেন, আমি বাবু সিদ্দিক অলরেডি অর্ধেক দুবাই আর অর্ধেক বাংলাদেশে আছি। মামা এই এই জুব্বা মুব্বা খোল দি বেটা, তোর দেখে গরম লাগতেছে, খোল। না না খোলা যাবে না, স্যার নিষেধ আছে। কেডা তোর স্যার কেডা? মামু স্যার, স্যার বলেছেন তুমি যেহেতু দুবাই যাবা তাই তোমার আচার ব্যবহার যেন ওই গেটি পাভেল অনেক ওদের মতো না হয়, তোমার আদব কায়দা সবকিছুই আলাদা হয়। তোর বাটপার মশলা মামুন স্যার, তোর তো আসলে সভ্য বানাইতারে না দাদু, তুই তো এখনো কিঞ্চিত অসভ্য রয়ে গেছিস। সেটা কি করে? তুমি সভ্য হইছো। আমার নাম কি গেরি? আমার অরিজিনাল নাম কি?
তুই তো আমার গেডি গেডি কর, তাহলে তুই সব বললি কেমনে? তুই তো আমাদের এই অসভ্য দলেই আছো জানো। ভাইয়া কিঞ্চিত ভুল হয়েছে। মাসুদ ভাই আসলে আপনি ঠিকই বলেছেন, আমার কিঞ্চিত ভুল হয়েছে, আমি সেই জন্য সরি। মামা এখন তোর কইতেছে এগুলো খোল, ওইসব বাদ দে বাবা। তুই যখন দুবাই যাবি তখন দেখা যাবে। তুই দুবাই যাওয়ার আগে তুই দুবাইয়ের ব্যাগ ধরে বই রয়েছিস মামা। মানে শরীরের ভিতরে চুলকাইতেছে কিন্তু তোরা দেখে। খোল চল, ওই মামুনের দোকানে যাই 2 বন্ধু মিলে একটু চা খাই চল। মাসুদ ভাই, আমার আসলে রাস্তার পাশে চায়ের দোকানে বসা নিষেধ আছেন। স্যার বলেছেন যে রাস্তার পাশে চায়ের দোকানে বসা যাবে না, তাই আমি আসলে রাস্তার পাশে চায়ের দোকানে বসতে পারবো না। কারণ দুবাইতে তো রাস্তার পাশে চায়ের দোকান নেই। দুবাইতে বসতে হলে ক্যাফেতে বসতে হয়। স্যার বলেছেন যদি বসতে হয় ক্যাফেতে বসবা, রাস্তার পাশে কোন চায়ের দোকানে বসবা না। তোর এই সব চেঞ্জমেন্ট দেখিয়া গাটা জ্বলতাছে কিন্তু। আর বছর মামুনের চায়ের দোকানে ভেটকে পইয়া দাও বেটা একটা রং চা খাওয়ার জন্য, তাহা নাই পাও একটা বিল দেওয়া লাগে আমাকে। আর আজকে তুই ক্যাফে পুরাইছস বেটা। তোর ক্যাফে কিন্তু বাইর করবো মামা, তোর ক্যাফে বাইর করবো। তুই চল কোথায়? চায়ের দোকানে? তার দোকানে চল, তোর কথা আছে। ওইটা তোর এই জুব্বা খুললা তোর ওই আবার গেঞ্জি পরাই দেবে। চল মাসুদ ভাই, আমি মানে সম্মানের সাথে মানে বিনয়ের সাথে বলছি, আমি আসলে দুঃখিত যে চায়ের দোকানে বসতে পারছি না। না মামা আর পারতেছি না, তোর এখানে একলাই রিস্ক নিয়ে পিটাই দিবে। দাঁড়া, কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। বাবেল, তুই একটু স্বাভাবিক হ। টাকা গেছে ঠিক আছে, তোর যদি কিছু একটা হয়ে যায় আর তুই টাকার চিন্তা কেন করস? আমি আছি তো, আমি ব্যাংকে আছি না? তুই আসনি মানে? তুই তাই কিন্তু যত অঘটন করছিস। ম্যানেজার ফুটাইছো না তুমি? ম্যানেজার হইছো? তোমার রিক্সা প্লাটা টাকা দিতে ভিতরে যাওয়ার জন্য। এখন পাবে যদি টাকার সঙ্গে স্টক করে তোরে কিন্তু ছাড়বো না ব্যাংকা। তোর এই লম্বা হাত পা একদম ভাঙ্গে বুঝলাম। এ পাবেল, এ বন্ধু কিচ্ছু হইবে না বন্ধু। এই কিরে কিছে বাবেলে কি জয়েছে না গায়ে? আরে বেটা জরাইছে কথা কহ। তোর দেওয়া হইছে এটা হলে তুইও তো স্টক করবি এখন। বাবেল কিছে? এই বাবেল কিরে, নীলু কি অন্য কারো হাত ধরে চলে গেছে নাকি? আরে মশলা মামুন, আমার টাকা রেখে গেছে। আমি আমার মারতে টাকা চুরি করে দিয়েছিলাম। নাই আমি কি করবো বাবা? আমার কেমনটা লাগে? তুই ধরবি না, এই যে খোলা বান্ধবীটা তো দেখেন স্টক মেস্টক করে কেমন কি রিক্সা খবর দাস না ক্যামেরা। ওই ওই খালে, ওই খালে এ বেটা কদি তুই একলা পারবি না, ব্যাংক গাইতে দে, দেখলে পারবি না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। জেরিন, জেরিন আসো এদিকে, আসো এদিকে, আসো। ভয় পাও না, আজকে আমি তোমাকে কিছু বলবো না। তুমি তো এতদিন আমার ভুলভাল বুঝাইয়া শুধু আমার টাকাই খাইছো। আমি কোনো সমস্যা নাই, আমি আমার মনের মানুষ পাই গেছি। জানো আমি তোমাকে কখন ঘুম ভাঙ বুঝাইলাম? আমি তো তোমাকে ভালোবাসি, মানে আমি তোমার সঙ্গে যা করছি সেটার জন্য আমার একটু ভয় করতেছিল যদি দেখা হইলে তুমি সিন ক্রিয়েট করো। এই জন্য ভাবলাম যে তোমার সাথে একটু পরিস্থিতি ঠান্ডা হইলেই দেখা করব। তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, এখন আমি আমার যে মনের মানুষ পেয়ে গেছি, সে আমার টাকা কেনা, আমাকে ভালোবাসে, আর আমরা খুব রিসেন্টলি বিয়ে করছি। জান তুমি কি বলতেছো? তুমি আমার ভালোবাসার অপমান করবা? আমি তোকে সত্যিই ভালোবাসছি, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না। রাখ তোর ভালোবাসা, তোর ভালোবাসারে আমি চিনির সাথে শরবত গুলাইয়া খাই। আজকে আমি এখানে কেন আসছি জানো? আমি আইছি আমার জান পাখিরে দেখাইতে। আমার জান পাখিরে যখন তুই দেখবি না, তখন তোর এই জায়গাটার ভিতরে জ্বলবো, আর আমার কাছে ঈদের দিনের মতো আনন্দ লাগবো। আরা তোর দেখাইতে যারা ডার্লিং একটু বেরিয়ে আসো। এই ডি ব্লকে সব ক্লকে এই দেখ ঠিক করে সময় চলে এক ফাঁকে তবু উকি দেয় অসময়। ভাঙে না এখানে সহজে কেউ, দিন শেষে রাতে আসে সুখের ঢেউ। কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে। এরকম টুকটাক বাস না খাইলে কেউ উপরে উঠতে হয় না। ওই যে একটা কথা আছে না, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস।
এখন কথা হইলো আসলে সাকসেস হইতে হইলে পিলা কয়টা লাগবে রে? গিটি তুই আর ভালো নেই না ওর যাইতেছে বাস আর তুই এক কেমন আছে বেড়া ব্যাঙ্গা তুই গেলে হাতে পাই দাম করেছ, তোর মাথার হাতে যে মাল নাই, তোর ভিতরেও কোনো জ্ঞান বুদ্ধি নাই। বেড়া আমার বন্ধু অসুস্থ, হসপিটালে শুয়ে রয়েছে, আর মনটা ভালো করার জন্য আমি এই কথা বলছি, আর তুই এসেছ আমার ভুল ধরতে না। এবার এই ওর মন ভালো করার লেগে তো নাটক করা লাগে, ওরে খালি ক যে কালকে জেনে নিল তোর বিয়া দেখবি সুস্থ হয়ে গেছে। দেখছস কইছি না যে মাথার ভিতরে কোনো মাল নাই। এ বেড়া তোর মতো এই বিয়ার চুলকানি আমাকে আর কোনো বন্ধু বান্ধবের মধ্যে নাই। বিয়ে জীবনে সবকিছু নাই, বিয়ে ছাড়া মানুষ ভালো খায় না। ওই যে দেখ সালমান খান সারা জীবনে বিয়ে করে না, তাতে কি হয়েছে? ভালো নাই হ্যাঁ? আমার হাসের কোন আসতে পারবো না আমার আগে ছিল এ আমি এরকম করো গান দোষা দোস্ত তুই কান্দিস না দোস্ত, তুই কান্না আমাকে ভালো লাগে গো, তুই আমাকে বন্ধু না। টাকা পয়সা ব্যবস্থা হইবে বেড়া, মানুষের মাইক খায় না, কত টাকা লস হয় না কোথায়? কি হয়েছে? আমরা জোগাড় করবো সবাই মিলে। কিরে তোর পায়ে জোর নাই, হাঁটতে পারতেছিস না? মনের জোরে পায়ের জোর, মনের জোর না থাকলে পায়ের জোর থাকবে কিভাবে? মনের জোর থাকবে কিভাবে? গাড়ি আসতেছে, যাও রে ভাই। গাড়ির নিচে তোর আমার ফালাই দিতে মন চায়, আমার মন চায় তোর আমি আমি লাভ দিয়ে মরে যাই। আমি যা করলে জীবনে এই যা করলাম মানে কি করছি আমি তোরে? কি করবা তুমি? তুমি কি করবা তুমি? এই যে আমারে এরকম একটা খেত একটা পাঞ্জাবি পরে বাইরে করছো কেন? আমি কি এই ধরনের পাঞ্জাবি পরে বাইরে আসি? তুমি দেখো না সারা জীবন আমি কিভাবে চলাফেরা করি। একটা চশমা পরাইছো, সানগ্লাস, মানলাম সানগ্লাস পরাইছো, এটা সানগ্লাস বলে? এটা অন্ধ মানুষের চশমা, মানুষ তো দেখলে আমার বলবে এই লোকটা কানা, এই লোক চোখে দেখে না। আর তোমার হাত ধরে হাঁটি দেখে মানুষ আস্তে ছাইড়ে দেবে আমাকে। তুই কি করবো তোরে? তোরে স্ট্যান্ডার্ড কাপড় পরে বের করবো? এই তুই কি নায়ক যে তোরে একেবারে সুন্দর কাপড় পরে আয়রন করা কাপড় পরে বাইর করবো যাতে মেয়েরা নজর দেয়? তুই সেই ফন্দি করছিস না? তো তোর চরিত্র সব সময়ের জন্য খারাপ হয়ে গেছে রে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি এটা কোনো কথা বললে? এত বছর ধরে আমার সাথে সংসার করে তুমি আমার চরিত্র সম্বন্ধে এরকম একটা কমপ্লিমেন্ট দিতে পারলে? আমার চরিত্র এত খারাপ, আর রাস্তায় বের হবো কি মানুষটা দেখানোর জন্য? কেন এইভাবে ভাবতে পারো না যে তোমার জামাই স্মার্ট হয়ে যাচ্ছে, তোমার গৌরব বাড়বে, তোমার ইজ্জত বাড়বে? তুমি এটা বোঝো না? ওরে আল্লাহ, এই তুই যে আমারে বলতেছিস তুই আমার জামাই, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর তো এখন আর আমারে ভালো লাগে না, আমি তো তোর জন্য পুরান হয়ে গেছি। তোর ভালো লাগে কারে? ওই যে একটা বিয়াইত্তা হাবাইত্তা বেটি, আবার একটা বাচ্চা আছে, মানে তোর লজ্জা করে না? একটা বাচ্চাওয়ালা বেটির সাথে তুই যে পরকিয়া করিস, আবার তারে আবার বাচ্চার ফিস দেস। আস্তাগফিরুল্লাহ, সি সি সি, তুমি এসব বাজে শব্দ কেন বলতেছো? আমার জীবনে একটাই নাম, সেটা হলো রাখি। রাখি আমার পাখি। এইসব বাচ্চার কাছে সব মানবিক জায়গা থেকে আমি টাকাটা দিতে চাইছিলাম তারে। বিশ্বাস নাই বাচ্চাটারে তুমি দেখে এসো, আমার চেহারার সাথে কোনো মিল নাই। কিসের পরকিয়া? আরে আমার মানবিক লোকটারে, আমি তোর বউ, তুই জীবনে আমারে বলিস না ৫,০০০ টাকা হাতে দিয়ে যে বউ যাও নিজের মন মতো কিছু কিনো। তোর সাথে আমার ছাত্রামি করে করে টাকা পয়সা নিয়ে নিয়ে সংসার চালাইতে হয়, আর উনি আসছে মানবিকতার একেবারে ফেরিওয়ালা হইয়া। এইভাবে মিথ্যা কথা বলবো না দিন দুপুরে মানুষের সামনে। আমি বেতন পেয়ে পুরো টাকাটাই তোমার হাতে দিয়ে দিই, আর সেই টাকা থেকে তুমি তোমার জন্য শাড়ি কিনবা না আমার জন্য স্যান্ডেল কিনবে, এটা তো তোমার ব্যাপার। আমি কি কোনোদিন নিষেধ করেছি তোমার? এই তুই এত কথা বলতেছিস কেন? তোরে যে সেই দিন এইরকম মাইকটা দিলাম, তুই কি মায়ের ব্যথা ভুলে গেছিস না? এখন তোকে কি করতে হবে? এই কিসের আসতে কি করতে হবে তোরে? তোরে 2 বেলা রুটিন করে মারতে হবে আমার। যা করবো করো, ঘরের মধ্যে করো, বাইরে কোনো মানুষের শোনার লাগবে। কি হবে? এই গায়ে দিবা না। এই কি হবে? এই গায়ে দিলি তুই কি করছিস? তোরা তালাক দিয়ে দেবো আমি। তুই মানে তালাক দিবি মানে? তুই কি মনে করছিস তুই আমার গায়ে দিতে পারছিস? আমি তোর গায়ে দিতে পারি না? তোরে আমি এখন জুতা পিটা। তুই জুতা পিটা না, তোরে জুতা পিটা করা উচিত। তুই কি মনে করছিস আমার? কি মনে? আমি তো তোরে কবেই তালাক দিয়ে দিতে পারতাম। আমি তুই জুতা বের করবি না। আম্মা কি শুনলাম এগুলা? আবার কি শুনলি? আমি কি করে বলবো? তুই আমার বল, তুই কি শুনছস? পাবেল নাকি বিদেশ যাওয়া সব টাকা পয়সা জোগাড় করে ফেলাইছে, সেগুলো আবার জমা দিছে, আবার নাকি সেই টাকা মাই রখাইছে। তো আমার প্রশ্ন হইলো ওই যে বিদেশের টাকাটা জোগাড় করে জমা দিল, আর টাকাটা পাইলো কই? সত্যি করে কত আম্মা, তুমি মামার বাড়ির জায়গা বেচে ফেলাইছো না? না, আমি তোর মামার বাড়ির জায়গা বিক্রি করি নাই। মামার বাড়ির জায়গা বেচো নাই, কিন্তু পাবেল টাকা পেয়ে গেল। শুনো মা, আমি কিন্তু আগেই তোমারে কয়ে দিছি যে ওই জায়গাতে আমারও ভাগ আছে, আমার ভাগের টাকা কিন্তু আমারে বুঝাই দিতে। আরে তোর কইলাম না আমি জায়গা বিক্রি করি নাই।
ও আমার গয়নাগাটি আমার না কইয়া নিয়ে গিয়া ওইটা বিক্রি করে টাকা জোগাড় করছিল। শেষমেশ পাবে চুরি করছে। আম্মা তোমারে অনেকবার আমি সাবধান করছি যে তোমার পোলারে এত আদর করা বন্ধ করো। এই যে এত আদর কইরা কইরা মাথায় তুলছো, শেষমেশ কি করলো? চুরি করলো। তোমার পোলা তো একটা চোর। এই কথা কইস না, কিসের চোর? মায়ের গয়নাগাটি না কইয়া নিলে কি চোর হয় নাকি? ও আচ্ছা, তোমার পোলাই চুরি করছে, ওটারে চুরি করা যাইব না। না কি করবো তাহলে? মাথায় লয়ে নাচবো তোমার পোলারে? তোমার পোলা তো আসলে একটা চোর। হ্যাঁ, এখন তো পোলা চুরি করে লয়ে গেছে, এটা তুমি চুরি করতে পারতেছো না। আমার বিয়ার সময় তো তুমি আমার একটা স্বর্ণের আংটিও দিতে পারলা না। ওইগুলো নাকি তোমার ভবিষ্যৎ, তুমি সারা জীবন তোমার সিন্ধুকের ভিতরে রেখা দিবা। তখন তো আমার একটা আংটিও বাইর করে দাও না। আর এখন তোমার পোলা চুরি করছে, ওইটা আবার চুরি করা যাইব না। বাবা এই একটা কথা বলবি না, খবরদার বলতেছি, বারবার চোর চোর করবি না। আর ভবিষ্যৎই তো ওই গয়নাগাটি ছিল বলে তো ওটা বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য টাকা জোগাড় করছিল। কই জোগাড় করলো, গয়না বিক্রি কইরা টাকা দিল, এটা জমা তো কই এখনো বিদেশ যাইতে পারলো না? টাকাটা এখন ধরা খাইলো কেন? আমি নিশ্চিত ও টাকাটা ধরা খায় নাই। আমি 100% শিওর দিয়ে কইতে পারি ওই টাকা দিয়ে জুয়া খেলছে। এই একদম বাজে কথা বলবি না তুই। তুই বলতে বলতে না খুব বেশি বইলা ফেলতেছিস। আমার পোলা আমারে না কইয়া আমার গয়না নিছে, তুই এত কথা কস কেন? তোর গয়না নিয়ে বিক্রি করছে নাকি? নিজের সংসার ঠিক মতো কর, আমার সংসারে এসে খবরদার কোনো ঝামেলা করবি না, যা। আম্মা তোমার গয়না বেচছে তোমার পোলা, তাহলে আমি কি তোমার মাইয়া না? তোমার সবকিছুতে যদি তোমার পোলার অধিকার থাকে, আমার কি অধিকার নেই? আমার আগেই সবসময় সন্দেহ হইতো যে আমার মনে হয় তুমি রাস্তা থেকে টোকাই আনছো। আজকে তো আমি 100% শিওর যে তুমি আমার রাস্তা থেকে টোকাই আনছো। হয় টোকাই আনছি, টোকাই আইনা তোরে মানুষ করছি, মানুষ করে তোরে বিয়া দিছি, হইছে? আচ্ছা আমার বিয়া হইছে, আমি পরের ঘরে গেছি দেখে আমি তোমার পর হয়ে গেছি না? ঠিক আছে, আমি যেহেতু পর হয়ে গেছি, আমি বাইসে থাকতে, আমার জীবন থাকতে আমি আর কোনোদিনও তোমার বাসায় আমু না। তোমার বাসায় তা আমু নাই, তোমার আর আমি মা বলে পরিচয় দিব না, কয়ে দিব। আসিস না তুই, আমুও না। কে আসতে বলছে তোরে? আসবি না তুই জীবনে। কি হইলো না? এইটা কি হইলো? মানে আমার একটা ছবি পোস্ট করছি, দেখো না, আমার একার ছবি। তোমাকে নিষেধ করা হয়েছে না তোমার একার কোনো ছবি ফেসবুকে পোস্ট করা যাবে না? দিদি আমি তো অন্য কারোর সাথে ছবি দিইনি, আমি তো আমার ছবি দিয়েছি, দেখো না। তুই একার ছবি দিবি কেন? হ্যাঁ, আমি তোর বউ থাকতে তুই একার ছবি দিলি কোন সাহসে? যাতে মেয়েরা তোকে লাইক দেয়, কমেন্ট করে, ইনবক্সে এসে মেসেজ দেয়, তাই না? আমার ফেসবুকের পাসওয়ার্ড তোমার কাছে আছে না? কোন মেয়েরা আমার ইনবক্সে নক, তুমি দেখো না? এটা তুমি তো দেখতেই পারো। আর এই উদ্দেশ্যে কি আমি দেই? আমার অফিস কলিগ সুন্দর একটা ছবি তুলে দিছে, দেখলাম যে হেভি সুন্দর লাগতেছে, আমার স্মার্ট ড্যাশ, এই জন্য ভাবলাম পোস্ট করে দিই। বসে বসে কমেন্টে রিপ্লাই করছি। তা তো দেখতেই পাচ্ছি। কি লাভ ইউ অল? এই লাভ ইউ কথাটা কি এত সস্তা? না 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 না, শোনো, তুমি আমাকে তো বোঝো, মানে অল বলতে কি, মানে যত মানুষ কমেন্ট করছে কিন্তু পুরুষ নারী সবই আছে। কোন পুরুষ কমেন্ট করে নাই, কোন একটা পুরুষ তোর ছবিতে লাইক দেয় নাই, সব মেয়েরা। কেন? অবশ্যই তোর তো মেয়ে লাগে কেন তোর? বলতো তোর জীবনে এত মেয়ে কেন বল? আমার দরকার নেই, ওরা যদি আমার পোস্টে কমেন্ট করে, আমার পোস্টে লাভ রিয়েক্ট দেয়, কেয়ার রিয়েক্ট দেয়, সেই দোষ বা দায় তো আমার না। অবশ্যই তোর। এই তুই যে ম্যারিড সেটা তো মেয়েরা বুঝবে না, না বুঝে তোকে বিরক্ত করবে, আর তখন তুই বলবি জান আমাকে তো উত্তক্ত করতেছে, এই জন্য আমি মেসেজের রিপ্লাই দিছি, তাই না? এত ওরা উত্তক্ত করে বলে তো আমি রিপ্লাই দিই, নাহলে কি আমি রিপ্লাই দেওয়ার লোক? তুমি আমার চেনো না, এত বছর। আর তুই যে ম্যারিড, তুই সেইটা অনলি মি করে রাখছিস কেন? কেন লিখে তো রাখছি, লিখে রাখছিস? তুই একা দেখার জন্য লিখে রাখছিস? তোর দেখার দরকার কি? তুই তো জানোস তুই ম্যারিড, মেয়েরা তো জানে না। তুই এখন এই ফোন লক হয়ে গেছে, তুই লক ওপেন কর, ওপেন করে তুই এখন ছবি ডিলিট করবি, ডিলিট করে তুই আমার পাশে বসে ছবি তুলবি, ছবি তুলে লিখবি হ্যাপি ফ্যামিলি হ্যাপি লাইফ উইথ মাই সুইট ওয়াইফ লিখবি। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডিপ্লক। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম। অনেক স্যার, আপনার রেজাল্ট তো ভালো নয়, ইংরেজি তো মহা খারাপ। ইংরেজি কিতা আসলে কিছু ফারোই না, একেবারে ইংরেজি ফারোইন টারেন না। জি স্যার, টুকিটাকি তো পারি স্যার।
আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি ইংরেজিতে আপনার সম্পর্কে আমার ফার্স্ট লাইন কোন চাই একটু। জি স্যার, মাই নেম ইজ তানজিম হাসান অনিক, আই লিভ এ ডি ব্লক, গ্র্যাজুয়েশন নট কমপ্লিটেড বাট ইন্টার পাস। আই আরে বুঝছি 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 ভাই, এই আই 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 থেকে তো আর ইউ হইতেছে না, খালি আই রুফে আছেন। এটা সত্যি কথা কইছে, ইংরেজিতে যে যা পাইছেন, যতটুকু মার্ক পাইছেন, এটা কি আসলে পড়াশোনা করে পাইছেন না ওই টুকা মানে ওই নকল? স্যার কি বলতেছেন আপনি স্যার? একটা চাকরির ইন্টারভিউ দিতে আইছেন ভাই, আপনি ইংরেজিতে কথা বলে জানবেন না? স্যার আপনার যে চাকরি নিয়োগ দিচ্ছেন স্যার, যে লোক খুঁজতেছেন, আপনি কি লিখে দিচ্ছেন যে আপনার ইংলিশ আলা লোক লাগবে? না যার রেফারেন্স আমি আসছি সে বলে দিছে যে যেখানে চাকরি নিতে যাইতেছো সেখানে ইংলিশ লাগবে, তাহলে তো আমি স্যার আসতাম না স্যার। মানে স্যার আপনি ইংলিশ করতেছেন কেন স্যার? আপনার কি ইংলিশের লোক লাগবে? হ্যাঁ, আপনার কোম্পানি কি ইংলিশের কোম্পানি নাকি আপনি বাংলাদেশ থেকে বিদেশে আপনি ফরেনারদের সাথে ইংলিশে কথা বলতে হবে এরকম লোক খুঁজতেছেন? মানে কিছু হইলেই স্যার আপনার এরকম করেন স্যার, আর আপনার কোনো চাকরি দেওয়ার কোনো ইচ্ছা নাই? হ্যাঁ আরে ভাই আপনি তো উত্তেজিত হয়ে যেতেছেন, ইংরেজি জানা লাগবে না ভাই? একটা চাকরির জন্য ইংরেজির দরকার আছে না? তা আপনি কি লেখা দিচ্ছেন যে ইংরেজি জানা লাগবে? আপনি অন্যান্য দেশ দেখেন তো স্যার, আপনি জার্মানি দেখেন, আপনি জাপান দেখেন, আপনি চায়না দেখেন, ওসব জায়গায় ইংলিশ আছে নাকি স্যার? নিজের দেশের ভাষার মূল্যায়ন করেন, দেন ফান্ডা দেন। আপনার চাকরি আমি করব না, আপনার চাকরি আমার দরকার। আচ্ছা স্যার, আপনি যাতে ইংলিশ করতেছেন, আপনি নিজে ইংলিশ পারেন? আপনি যদি ইংলিশ পারে থাকেন 2-4 লাইন শোনান আপনার সম্বন্ধে ইংলিশে। তো আমি চাকরি দিব, আমি ইংরেজি পারি না? অবশ্যই পারি। শুনান, বলেন কি ইংলিশ পারেন? কি আপনারা আমি কিসের ইংরেজি শুনাবো? আপনারা বলতে হবে 5 লাইন আপনার ব্যাপারে ইংলিশে বলতে হবে, তারপর তো কইমো অসুবিধা কি? আই এম এসআর মজুমদার, এমডি অফ দিস কোম্পানি। আরে আপনারা আমি কি লেগে ইংরেজি কইতাম মিয়া? যান আপনার চাকরির দরকার না, আপনি যান। আপনার কাছে কি আমি ইন্টারভিউ দিতেছি নাকি? চাকরির জন্য আসছেন মিয়া? আগে নিজে ইংলিশ শিখ, আর যদি ইংলিশ না পারো স্পিকার দেখে ইংলিশ। কইতে কি এগুলা? নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। মামুন ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই, বহুদিন পর আপনার দেখলাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। হ্যালো, চকলেট খা, বিদেশি চকলেট কিন্তু। হ্যাঁ, একটা প্যাকেট থেকে বুঝছি ভাই, অনেকদিন পর আপনার দেখলাম। কই গেছিলেন? ইউরোপ আমেরিকা সব ঘুরা চিন্তা করছি দুবাই থেকে দেশ হয়ে পড়ব। দুবাইতে গিয়াই মনটা গেল আটকায়া, ওখানে গিয়ে বেশ কিছুদিন থাইকা ব্যবসাপাতি করে তারপরে এলাম। এই পার্টি করছেন না ভাই? পার্টি তো পার্টি, দুবাইতে গিয়া পড়ে গেছি ঝামেলার মধ্যে। কে ভাই অবৈধভাবে গেছিলেন নাকি? এটা তুই কি কইতেছিস? আমার মতো পোলা অবৈধভাবে যাবো মানে? উল্টা পাল্টা কথা কথা। ঝামেলার কথা বললেন না? আরে ঝামেলা তো ভিন্ন ঝামেলা। দুবাইতে গিয়া সেগুলোকে মিটিং ফিটিং করছি, অগরে সোজা কয়ে দিছে আপনাকে দেশে তো কোনো ধরনের মশলা হয় না, যত ধরনের খাওয়ানোর মশলা আছে সবই মামুনে দিব, আপনারা কি লইবেন? ভাই পাগল হয়ে গেছে, আমার এইটা দেন, এইটা দে, দেশের থেকে এটা লইবি, হেডে লইবি, এগুলি করতে করতে দুবাইয়ের ব্যবসা সেগুলোকে কথা কমু নাকি আমি মালের অর্ডার দিব, পুরা মাথা গেছে গাউলা। বাবা, তাহলে তো আপনার দাইন মেরেছেন একটা। দানের মতো দান মেরে আইছি। আর শোন, এর মধ্যে আবার একটা ঝামেলা হয়ে গেছে। আবার ঝামেলা ভাই? আরে কইস না, এত অর্ডার, ওরা তো পাগল হয়ে যেতেছে গা, দোকান সামলাইতে পারতেছে না। এখন অগ 20-25 জন লোক লাগবো দেশের থেকে। এর লিগে আমার কইছে মশলা যেমন তুই দেশ, আমার লোকজনও তুই দিবি। 30টা বিতে লইছি। 30টা বিছে ভাই? ভাই ওরা লইলে মানে বেতন কেমন দিতে পারে ভাই? আরে বেতন তো কোনো ব্যাপারই না, বেতন মনে কর সবকিছু কামটা মিলে লাখ টাকা তো এমনি বয়ে যাবো গা মাসে। সবকিছু বাদ দিয়েও লাখ টাকা থাকবে ভাই? আসলে নাকি লোক ভাই? লোকজনের কথা জানি না ভাই, মানে আমার কিন্তু স্বপ্ন ভাই আমি বিদেশ যাবো ভাই। কি গো? ভাই মানে হ্যাঁ, তাহলে তো ভাই টেনশনই নেই আমার ভাই ইয়া করছে, মানে কত খরচ হয় ভাই? আরে খরচ টরচ কোনো ব্যাপার না, দিস তুই 7-8 লাখ টাকার মতো লাগবো, তুই দিস, সমস্যা নেই, বাকিটা আমি ব্যবস্থা করুন, সমস্যা নেই। তাহলে ভাই আমি আপনার লোক একটু কথাবার্তা খেয়া, হ্যাঁ আপনার জানাই ভাই কি অবস্থা। কথা কও।
কথা কয়ে আমার জানাইস কিন্তু, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই মামুনে থাকতে তোর কোনো টেনশন নাই। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। ভাই তাহলে ভাই আরেকটা চকলেট আছে নাকি ভাই? আরো চকলেট রাখবো? একটা দেন ভাই। হ্যালো, বিদেশে কিন্তু বুঝা বুঝে একটু একটু করে খাইস। ভাই আমার একটু খাওয়া পোষায় না ভাই, দাপ করে পুরো মই দিয়ে দিব। ঠিক আছে ভাই দিস। তাহলে আমি আপনাদের কথা কয়ে হ্যাঁ। জানাই। হ্যাঁ, কথা কয়ে আমার জানা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে খুব সুখী আছিস তাই না? হানিমুনও করে ফেলাইছিস তাই না? দোস্ত আসসালামু আলাইকুম, কেমন আছিস? শরীরটা ভালো? ভালো থাকতে দিলি কই তোরা? আমার হবু বউরে নিয়ে পালাই গেছস আর কইতেছস আমি কেমন আছি? জুয়েল তুই আমার ছোটবেলার বন্ধু, তোর কি বুকটা একবার কাপড় আমার লেগা? দোস্ত যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর কিছু করার আছে কত? ও আমারে চাইছে, আমি ওরে চাইছি, যাই বাদ দে। এখন তোর একটা বুদ্ধি দেই, বুদ্ধিটা শোন। শয়তান, তোর বুদ্ধি সাপোজিটার বানাইয়া তোর জায়গা দিয়ে ভরে দেবো। আরে এই যে আমার হবু বউ, আপনার কি বুকটা একবারও কাঁপলো না? আপনার কি মনে হইলো না যে আপনি আমার সাথে যে কাজটা করতেছেন এটা অন্যায় হইতেছে, ঠিক হইতেছে না? অথচ আপনার মত মেয়ের লেগা আমি সারা রাত কাইরা আমার গলা ভাঙা ফেলাইছি। বিশ্বাস করেন, আপনাকে রেখে ওর সাথে যখন পালায় যাই আমার অনেক খারাপ লাগছে আপনার জন্য। কিন্তু কি করব বলেন, ওই যে ওই দিন যে আপনি ওর সাথে পরিচয় করাই দিলেন, তারপর থেকে প্রত্যেকটা দিন ও ছেঁচড়ার মতন আমার পিছনে ঘুরতো। একদিন তো কি করতে জানেন, আমার পা জড়ায় ধরে বলে আমাকে ছাড়া নাকি বাঁচতে পারবে না। কি আর করা বলেন, মেয়ে মানুষের মন জানেনই তো, বলে গেল। কিন্তু আমি ওকে অনেকবার বলছি আপনাকে বিষয়টা জানাইতে, আপনার পারমিশন নিতে, কিন্তু ও কোনো কথা শুনে নাই, আমাকে নিয়ে পালাই গেছে। এই খবরদার, একদম সাধুগিরি ফলাইতে আসবি না। তোর যদি নিজের ইচ্ছে না থাকে অন্য কোনো ছেলে তোকে নিয়ে পালাইতে পারে? হ্যাঁ, আর ভালো কথা, আমার সাথে বিয়ে ঠিক হবার পরও তুই কি করে দিনের পর দিন অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলিস? একটা ছেলে আসলো, পা ধরলো, আর তুই তার সাথে ধেই ধেই পালা গেলি। চরিত্রহীনা লম্পট লুচ্চা তোদের মতো, এই তোদের মতো মেয়েদের জন্য সবসময় দোষ এসে পড়ে এই ছেলেদের ঘাড়ে। দোস্ত হয়ে গেছে তো, মানে হয়ে গেছে, মানে ওর সাথে আমার সাথে হানিমুনও হয়ে গেছে, এখন আর কিছু করার আছে কত? এখন ওরে যদি তোর কাছে দিয়ে দি, তুই নিবি কত? নিবি না তো, এটা তো আমি জানি। তা ঠিকই কইছস, তবে হ্যাঁ আজকে আমি তোর লগে হানিমুন করুম। সিসি বন্ধু, তুই এগুলো কি কইতেছস? পুরুষের মধ্যে কি হানিমুন হয় কত? তোর তো আমি আগে এরকম জানতাম না রে। আজকে হইব তোর আমি ইট দিয়া সেচুম, আর এটাই হচ্ছে তোর লগে আমার আজকে হানিমুন। বন্ধু ফাইজলামি করিস না, মাথা গরম করিস না। শোন, তোর আমি একটা বুদ্ধি দিই, তুই বুদ্ধিটা ল, তোর কাজে লাগবে। আজকে তোর আমি এমন মায়ের মারমু তুই জীবন আর কারো বুদ্ধি দিবি না। খারাপ মন চাইতেছে তোরও ইট দিয়া সেচি, তোর মতো মায়ের গায়ে কাজ করবো না, আমার ঘৃণা লাগে। ঠিক কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডিপ ব্লক। তবুও দিন শেষে টিক টিক। আমরা একদিন মানা করছি পোলা বানগু ফিডিং দিয়ে টাকা না নিতে, তারপরে এগুলো কেন করতেছ? তোমার কি ভালোভাবে থাকতে ভালো লাগে না? না, এসব লুচ্চামি বন্ধ করবা না। প্রত্যেকটা দিন তোমার বয়ফ্রেন্ডের লিস্ট শুনতে শুনতে আমার মাথাটা আওলাই যেতেছে, পাগল হয়ে যেতেছে। মানুষ কি বলে তোমার নিয়ে হাসে, তুমি কি ঠিক হইবা না? আমি না এগুলো নিতে পারতেছি না, কিন্তু আমি তোমার মাফ করছি, কিন্তু আমার এগুলো আর ভালো লাগতেছে না, বারবার মাফ করতে পারবো না। অনেক, তুমি কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলতেছো, আমি অনেক কষ্ট পাচ্ছি অনেক। তুমি বলার পরে আমি আর কোনো ছেলের সাথে কথা বলছি বলো? আমি তো সব বাদ দিয়ে দিছি তুমি বলার পরে। ছেলেরা এসে আমার সাথে সাথে বন্ধুত্ব করতে চায়, আমাকে টাকা দিতে চায়। তুমি তো জানো যে টাকা পয়সা সাধলে আমি না করতে পারি না। আমার সাথে সম্পর্ক থাকাকালীন কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর তুমি এগুলো কি পড়ছো? তোমার আমি বলছি কামিজ পড়তে, আমার এগুলো তোমার দেখতে ভাল লাগে না, তুমি বুঝো না? বাবু তুমি আমার একটা কথা বুঝছো, আমি তোমার কথা শুনবো না? অবশ্যই শুনবো। আজকের পর থেকে আমি কোনো ছেলের সাথে কোনো কথাই বলবো না। কিন্তু আমি এগুলো পরি যে এগুলো আমার খুব কমফোর্ট লাগে, অন্তত বিয়ের আগ পর্যন্ত আমি এগুলো পরি, তারপর বিয়ের পরে আমি 3 পিস পরবো, মাথায় ওড়না পরবো। তুমি যদি চাও আমি বোরখা পরে চোখ বের করে রাখবো, শুধু কোনো ছেলে আমার মুখও দেখতে পারবে না। সমস্যা তো তোমার ড্রেসে না,
সমস্যা তোমার আচার আচরণ, অঙ্গভঙ্গিতে, ঢঙে। এগুলোর কারণে তো ছেলেরা তোমার পিস পিস ঘুরে। এগুলো বন্ধ করো প্লিজ। বাবু আমি তো বলছি তোমাকে আমি আর কোনো ছেলেকে পাত্তাই দিব না। সারা রাত আমি তোমার সাথে ফোনে কথা বলবো। এই তুমি কত করতেছিস কেন? তোর আমার লগে কথা কর লাগবো না। তুই এইসব ঢং বন্ধ কর, তুই পুরোটাই ফেক। হ্যাঁ আমি ফেক। হ্যাঁ আমি ধান্দা করি। আমি ছেলেদেরকে ফিটিং দিয়ে টাকা পয়সা মেরে খাই। আমি সুগার ড্যাডিদের থেকে টাকা নিই। এটাই তো শুনতে চাইছিল আমার মুখ থেকে, তাই না? বললাম আমি একটা মফস্বলের মেয়ে। এই শহরে আসছি, আমিও জীবনযাপন করতে চাইছি ভালোভাবে, আমিও ভালোভাবে চলতে চাইছি, কিন্তু আমি পারি নাই। আমি অনেক চেষ্টা করছি, আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘুরছি, আমি চাকরি তো পাই নাই। আরো ছেলেরা আমাকে খুব প্রস্তাব দিছে, আমি টিউশনের জন্য ঘুরছি দাঁড়ে দাঁড়ে। আমাকে টিউশনের লোভ দেখায় আমাকে খুব প্রস্তাব দিছে, আমাকে ডিস্টার্ব করছে। ছেলে মানুষটা শুধুমাত্র মেয়েদেরকে বাজারের পণ্য ছাড়া কিছুই মনে করে না। তখন থেকে আমার মনে হচ্ছে যে আমি ছেলেদেরকে ডিস্টার্ব করবো, আমি ছেলেদেরকে ভাঙায় খাবো। খাইতে হবে না, আমার চলতে হবে না? অবশ্যই আমার চলতে হবে। আমার কে দায়িত্ব নিবে? তুই নিবি আমার দায়িত্ব? তাহলে তুই আমাকে বিয়ে কর, বিয়ে করে আমার সাথে সংসার কর। যা বলবি তা শুনবো, আমি কোনো কিচ্ছু করবো না। আজকে থেকে আমি ভালো হয়ে যাব। আমার সব চাহিদা পূরণ করতে হবে, আমাকে খাওয়াইতে হবে, আমাকে রাখতে হবে। পারবি? পারবি না। জ্ঞান দেওয়ার বেলায় সবাই বড় বড় কথা বলতে পারে, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় কেউ থাকে না। অনেক বড় বড় কথা বলা যায়। এরে বন্ধু আমার আর মারিস না, আর কত পিটাইবি? আমি তো মেরে যাবো কথা। এই তুই অসুস্থ তুই? হ্যাঁ তুই একবার ডাকস আমার বন্ধু, আমার ভাই ডাকস তুই। এইভাবে কিস্তিতে যদি তুই আমার পিটাস আমি তো মেরে যাবো। কদিন আগে এই ব্যাংকে আবার মাইরে কিছু রাখে না, আজকে আবার তোরা পিটাইতেছ। তুই যে কাম করছস, যেই বেমানি করছস, তোর তো মাপ নাই। মির্জা বড় এমন বেমানি করে না, তুই যেই বেমানি করছস আমার লগে। কত কিস্তিতে মারমু পালা? তুই যে অন্যায় করছিস তোর কত কিস্তিতে মারমু এটা জানি না। আমার রাগ যতক্ষণ মাথার উপরে না নামবে ততক্ষণ তোরা মারতেই থাকবে, মারতেই থাকবে। বন্ধু আর মারিস না আমারে, আমি এনে জাগাত মরে যাবো। দরকার হলে আমার একটা মামলা দিয়া পুলিশ হাতে তুলে দে, আমি জেলে গিয়ে ভালো থাকতে পারবো। তারপরে তো কোনো কাজ চলুম না, আমার ছেড়ে দে বন্ধু। তোর আমরা 3 বেলা মারমু, তুই 3 বেলা মার খাবি, আমরা শান্তি পাবো, তুই শাস্তি পাবি। আমার হাত লড়ে গেছে, কিডনি লড়ে গেছে, আরে বেশি মারলে আমি মরে যাবো। এনে জাগাত মরে যাবো, আমার ছেড়ে দে। অভিনেতা নাটক করতেছ, নাটক তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডিপ লক। তবুও দিন শেষে আসো না, একটু শান্ত হয়ে বসো, কথা বলি। আজবে করলাম আমাদের ডিপ লক। কথা বলে কি হইব? কথা বললে কি আমার টাকা আসবো? টাকা মানুষ হইব? মুসলাম আমি একটু পরপর ফোন দিয়ে প্যারা দিতেছে, কইতেছে যে ভাই সময় নেই, সময় নেই, তাড়াতাড়ি দাও, কখন দিবা, কবে দিবা, আমরা বলো। নাহলে আমি চলে যাবো। আমি থাকবো না তো দেশে। দেশে থাকলে তো একটা ব্যবস্থা করতাম, ওই দেশের বাইরে চলে যাবে। নাম্বারে ফোন দিছিলাম, কি বলছে? সে একটা টাকাও দিবে না আমাকে। ধার চাইতা? না, বলছি যে আমি তোমার সন্তান, এটা ভাবো আমি তোমার আত্মীয়, আমি টাকা ধার চাইতেছি, আমার দাও, আমি ফেরত দিয়ে দিব। না, তাও দিবে না। সে নাকি এখন আত্মীয়দের টাকা দাও বন্ধ করে দিচ্ছে। এই খালাম্মারে কিছু বলছিলাম যে মামারে ফোন দাও, তোমার যে বাগের সম্পত্তি এটা লও, লে আমার বুঝাই দাও, আমি বেচা বুঝছে আমি যাই। মামারে ফোন দিচ্ছে, মামা ইমোশনাল কথাবার্তা করে যে আমি একমাত্র ভাই, তো আমি বেঁচে থাকতে তোরা সম্পত্তির ভাগ দিতেছস, তোর কেমন বই? আমার মায়ের কাছে গইলা সব শেষ। হ্যালো, কেমন আছেন ভাই? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আমি খেলি। হ্যাঁ হ্যাঁ ভাই মারেন। কোনটা কালাটা? ভাই আপনাদের সাদা সাদা। মামুন ভাই হয়েছিলেন, জেল থেকে বেরোলেন নাকি এতদিন পর? দুবাই আসছিলাম, মনে করছিলাম যে দেশে ফিরে আনার পরে দেখবো যে তুমি ঠিক হয়ে গেছো। গা ঠিক তো নাই, ইতরের ইতরি রয়ে গেছো। ওই আমি তো ঠিকঠাকই আছে। দুবাই আসছিলেন,
দুবাইয়ে কোন কামলায় ভিসাতে গেছিলেন? মানে বাথরুম পরিষ্কার করছেন নাকি এনিকে? কইছি না হেয়ালা টাকা মশলার ব্যবসা, কোটি কোটি টাকা নিজে বাড়ি করছি আর ওডি গাড়ি করছি মিয়া। এই যে দেখো কভার পিক রেখে দিছি। হ্যাঁ রে ভাই, আমার কপালে কি বোকা লাগে নাকি? রে ভাই, নীল খেতে এডিট করান যায়, আমি এগুলো বিশ্বাস করি না। আরে মিয়া, তোমার বিশ্বাসের লেগে আমি এগুলি বয়ে রয়েছি নাকি? হ্যাঁ, তোমার বিশ্বাস করানো আমার লেগে জরুরি। তুমি ছোট ভাই এলাকার, সেই হিসেবে তোমার লগে কথা কই। চকলেট দিছি, চকলেট খাও, ওই পর্যন্তই খাও, এর সাথে বারণের দরকার নাই। মামুন ভাই রাগ করেন না, আরে ওর কথা বাদ দেন, আপনি ওরা চিনেন না, ও তো মানুষের একটু খোঁচানোই ওর স্বভাব। মামুন ভাই মানে আমার চিনছেন তো। তোমার মিয়া কেমনে বলি কও, তুমি গেডি না? রে তোমারে বলার কোনো উপায় আছে? তুমি কি আর ওর সাথে যখন আমার দিন ভালো ছিল না, 10টা টাকা চাইছিলাম তোমার কাছে, কইছিলাম কাউরে কইও না। তুমি মিয়া পুরা মাইকিং করে পুরা এলাকা ছড়াই দিছিলা যে ভাই আমার কাছে চা খাওয়ানোর লেগে 10টা টাকা চাইছে। তোমারে বলমু? তোমার ওই কাহিনীর লেগা তোমার মতো এরকম 3টা চাকর আমি আমার ঘরের মধ্যে রেখে দিছি, জানো, তোমারে না বলি। আরে কে শয়তানের আয়াত থাকে না মুসলা মামুন? ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাইয়া, জি ভাই ম্যানেজ হচ্ছে ভাইয়া। ভাইয়া আমি অলরেডি ব্যাংকে ভাইয়া। জি ভাইয়া, জি জি ভাইয়া, আমি ম্যানেজারের সাহেবের রুমেই, আমার সামনে। জি ভাইয়া, জি ওনাকে বুঝাই বলছি ভাইয়া আমার। জি হয়ে যাবে ভাইয়া, হয়ে যাবে, আপনার টেনশন করেন না ভাইয়া, আপনি অন্য কাজ আগান ভাইয়া, হয়ে যাবে। জি ঠিক আছে ভাইয়া। না মানে বুঝতেছি না, এইভাবে আর কয়দিন? জানি না কয়দিন, কিছু ভালো লাগতেছে না। আমিও কালকে হসপিটালে গেছিলাম একটু। হসপিটালে কেন? টাকা আমার দিকে কি হয়েছে তোমার? হসপিটাল কি আমার বলো, তুমি কি হয়েছে তোমার? হসপিটালে গেছিলাম কিডনি সেল করতে, পরে বেশি একটা দাম বলে না, যদি 10 লাখ টাকা বলতো তাহলে সেল করে দিতাম। তে এতটুকু সাইজের কিডনি কে কিনবো? 10 লাখ মানে 1000 টাকা তো কেউ কিনবো না। আর কিডনি তো দেখতে পুরো চাইনিজ কিডনি, পুরো ডুপ্লিকেট কিডনি, এগুলা অরিজিনাল না তো। মানে একটা আছে সিরিয়াস বিষয় আইছে ফান করতে। ফান না, আই এম সিরিয়াস। তো তোমার দুলাবারটা বেচো না? তো দুলাবারটা কি কিনবো? অটো কেউ কিনবো না, হিরোইন চালায়। মানে মুখে একদম যা আছে তাই বলবা না? না ধরো না, শান্তি লাগতেছে না, তাও শান্তি লাগতেছে না। আচ্ছা ধরো না, আমি ধরলে শান্তি লাগতেছে। লাগতেছে ধরো। কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে গোল্লা আমাদের ডি ব্লক। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে গোল্লা আমাদের ডি ব্লক। ডি 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 ব্লক, ডি 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 ব্লক, ডি 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 ব্লক, ডি 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 ব্লক। ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলি, নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।